বিএনপি জামাত ভাইদেরকে একটা জিনিস বলি, আপনারা যেভাবে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতেছেন না, বিএনপির ভাইরা শুনেন, তারেক জিয়া দেশে আসার আগে আপা দেশে চলে আসবে। নিজেদের পিছনে কান্দা কামড়ি না করে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। যদি আপা এবার ব্যাক করতে পারে, মনে রাখেন জামাত বলেন আর বিএনপি বলেন, আপনাদের পিছের চামড়া একজনেরই থাকবে না। এই চামড়া দিয়ে আপা আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে জুতা বানাইয়া পড়বে, এটা জিনিস জানা রাখেন, ঠিক আছে? নিজেদের পুন্দে মারামারি করতে করতে এখন তারেক জিয়া দেশে আসতে পারতেছে না। আপনাদের মধ্যে যদি এই ঐক্য থাকতো, লাস্ট 17 বছর যে ঐক্য ছিল, তারেক জিয়া বিদেশে থাকতে হইতো না। কিসের আর্মি, কিসের গোয়েন্দা সংস্থা? সারা জনগণ যদি এক থাকতো, বিএনপি আর জামাত, তাহলে এই পরিস্থিতি আজকে তারেক জিয়ার দেখতে হইতো না। আরও অনেক কিছু দেখবেন। বেশি দেরি না, আপনাদের এই যে কামড়াকামড়ি শুরু হয়েছে না, আপা দেশে চলে আসবে, আপনারাই নিজেরাই নিয়ে আসবেন, বেশি দেরি লাগবে না, ঠিক আছে? এক গুরু আছেন চান্দাবাজি করার জন্য, দখলবাজি করার জন্য, আরেকজনের রাজাকার বলে মেনশন করার জন্য। এইসব আর জনগণ খাবে না এখন। আজ থেকে 17 বছর আগে যখন ওরা মন্ত্রী মিনিস্টার হইল, আপনারাই কিন্তু বাংলাদেশের পতাকা দিলেন ওদের গাড়িতে তুলে, আবার এখন বকা দিবেন রাজাকার। তো লাস্ট 17 বছর যখন আন্দোলন করলেন, তখন কোথায় ছিল এই রাজাকাররা? তখন এই কথা ছিল না কেন? এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো ইসলাম বিদ্বেষী এবং জামাত বিরোধী ছিলেন না। এখন যে সামসাগুলা লিডার হয়েছে, এরা শুধু জামাত বিরোধী, ইসলাম বিরোধী। একটা জিনিস বলি, বিএনপির কিছু এবং যে অনলাইনের কিছু আছে গালিগালাজ করে, একটা জিনিস বলি, ওই যে মির্জা আব্বাস বলেন, ফখরুল সাহেব বলেন, আর আমাদের শিলংয়ের সালাউদ্দিন সাহেব বলেন, আওয়ামী লীগ যদি কালকে দেশে আসে, ওরা বাইকে ঠিকই ইন্ডিয়া চলে যাইতে পারবে। আর আপনারা যারা এই যে ফুটুম পাটুম করতেছেন না, জামাত আর বিএনপি, আপনারা বঙ্গোপসাগরেও যাইতে পারবেন না, ইন্ডিয়াও যাইতে পারবেন না। আপনাদের চামড়া থাকবে না পিঠের, বিশ্বাস করেন। আর চামড়া যদি থাকে, এই চামড়া কাইটা আওয়ামী লীগ এটা দিয়ে জুতা বানায় পড়বে। এখন থেকে সাবধান হন, নিজেদের মধ্যে ঐক্য তুলুন, দেশের জনগণের জন্য কাজ করুন। এই জনগণ লাস্ট 17-18 বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার। এই মানুষ কি চায়? এই দেশের উন্নয়নের জন্য একত্র হয়ে কাজ করেন। যদি করতে না পারেন, বিশ্বাস করেন আপনাদের পরিস্থিতি লাস্ট 17 বছরে যা করেছিলেন না, 117 বছরের জীবনে আর ক্ষমতার মুখ দেখবেন না। এই ক্ষমতায় যাবার জন্য নিজেদের মধ্যে যে কামড়া কামনি আর পিছনে আঙ্গুল দেয়া, এটা বাদ দেন। আদারওয়াইজ বিএনপিও থাকবে না বাংলাদেশে, জামাতও থাকবে না, আপা ঠিকই আসবে। আর আপা এসে এবার ফুন্দানি দেবে না, জীবনে রাজনীতির কথা ভুলে যাবেন। রাজনীতি করবেন বা করবেন না সেটা ভুলে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।